পর্দার অন্তরে অবস্থানরত আমার মাথার তাজ, মাথার মুকুট, আবেদা সালেহা মা ও বোনেরা, সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং সিজদায় মাথা অবনত করছি, যিনি অত্যন্ত মেহেরবানি করে দীর্ঘ 17টি বছর পরে বিনা অনুমতি ছাড়াই কোরআনে কারীমের মাহফিল করার সুযোগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যে কোরআনের তাফসীর মাহফিল আমরা 17টি বছর ওপেনে করতে পারি নাই। কোরআনের কারীমের মাহফিল করতে গেলে ডিসির পারমিশন লাগছে, এমপির পারমিশন লাগছে, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের পারমিশন লেগেছে। এরপরে বক্তার ডাটা নেওয়া হয়েছে, সে জামাত ইসলাম করে কিনা, সে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা কিনা, এ ব্যাপারে সমস্ত তথ্য আগে থানায় জমা দেওয়া লাগছে। এরপরে পারমিশন দেবে কিনা এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায় নাই। চিল্লায় এখন ঠিক কিনা? প্রিয় ভাই সব, 17টি বছর পরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই কোরআনের তাফসীর মাহফিলে অনুমতি না নিয়ে কোরআনের মাহফিলে কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে আল্লাহর দরবারে প্রশংসা জ্ঞাপন করছি, যিনি অত্যন্ত মেহেরবানি করে কোরআনের মাহফিলে নিয়ে আসলেন। ইচ্ছে করলে আমাদেরকে আজকে সিরাজগঞ্জ কোনো সদর হসপিটালে অথবা প্রাইভেট কোনো ক্লিনিকে হার্ট অ্যাটাক আর প্যারালাইসিস দিয়ে আল্লাহ শোয়ায় রাখতে পারতেন। কথা বলা লাগবে, আওয়াজ দিয়ে বলা লাগবে, চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হসপিটালের বেডে শোয়া না রেখে কোরআনে কারীম, মানবতার কল্যাণ, মানবতার মুক্তির সনদ কোরআনে কারীম শোনার জন্য যিনি আমাদেরকে এখানে নিয়ে আসলেন, সে আল্লাহর জন্য আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত তুলে আল্লাহরে দেখান, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। মেহেরবানি করে, মেহেরবান যিনি আমাদেরকে নিয়ে আসলেন, সে আল্লাহ দেওয়া জবান দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। প্রশংসা করলাম কার? আওয়াজ দিয়ে বলেন কার? জবানের মালিককে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমার ভাইরাম, নবীজিদের 1000 বছর আগে বলেছেন, কোন বান্দা যদি তার জবান দিয়ে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে, শুধু বলবে আল্লাহ, নবীজি বলেছেন বান্দা শুধু একবার বলবে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আরশে আজিম থেকে একবার নয়, দুইবার নয়, 70 বার বলে বান্দা বান্দা বলে চিল্লাইতে থাকেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলেছেন বান্দা শুধু বলবে একবার আল্লাহ, বান্দা শুধু বলবে একবার আল্লাহ, আর আল্লাহ বান্দা বান্দা বলে এইভাবে ডাকতে থাকে না, এ বান্দা এ বান্দা এ বলে ডাকতে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে, রে বান্দা তোমার কি প্রয়োজন আমাকে বলো। বান্দা তোমার রিজিকের প্রয়োজন নাকি? বান্দা তোমার ছেলের প্রয়োজন নাকি? মেয়ের প্রয়োজন নাকি? কি প্রয়োজন আমাকে বলো। তুমি আমাকে যতবার ডাকবে, ও দুউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই যতবার আমাকে ডাকবি ততবার আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলে, বান্দারে, কোন বান্দা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, কোন বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি আল্লাহ ওই বান্দারে স্মরণ করি। কিতাবের ভিতরে এসেছে, কোন বান্দা যদি আল্লাহকে পাবার জন্য হেঁটে হেঁটে যায়, সামনের দিকে আগায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যা প্রয়োজন দেওয়ার জন্য দৌড়ায়া দৌড়ায়া বান্দার কাছে চলে যায়। প্রিয় ভাই সব, এই জন্য নবীজি বলেছেন, যা কিছু চাওয়া দরকার কেবলমাত্র একজনের কাছে চাইতে হবে, তিনি কে? আরো জোরে বলেন কে?
আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। ও আমার বন্ধুগণ, আল্লাহ কেমন? আল্লাহ বললেন মায়ের কাছে গিয়ে বাড়ি গিয়ে বলবেন মা 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 বলে চিল্লাইতে থাকবেন। মাকে মা বললেন, মা মা বলে ডাকলেন। মা বলবে, বারবার ডাকলে মা বলবে এক থাপ্পড় দিয়ে তোর দাঁত ভেঙে ফেলবে, এত চিল্লাস কেন? কথা কয় না ঠিক কিনা? বাবাকে যদি গিয়ে বলেন বাবা আব্বা আব্বা বলে চিল্লাইতে থাকেন, আব্বা বলবে এত চিল্লাস কেন, কি হয়েছে বল। বাবা রাগান্বিত হয়ে যাবে, নানাই ডাকলে নানারে রাগান্বিত হয়ে যায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা তুই যতবার আমাকে ডাকবি ততবার আমি আল্লাহ রব্বুল আলামিন তোর ডাকে সাড়া দেব। সে আল্লাহরে বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার কল্যাণের প্রতীক, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার হৃদয়ের স্পন্দন, আখেরি জামানার শেষ নবী খাতামান নবীন, যার পরে আর কোন নবী পৃথিবীতে আসার চান্স নাই। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। চিল্লায় বলুন ঠিক কিনা? প্রিয় ভাই সব, যাকে আল্লাহ তাআলা 5টি লকাব দিয়েছেন। 1 নাম্বার সাইয়্যিদুল বাশার। এই পৃথিবীতে যত মানুষ এসেছেন সমস্ত মানুষের নেতা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? 2 নাম্বারে সাইয়্যিদুল আম্বিয়া। যত নবী এসেছে পৃথিবীতে সব নবীর টপ নবী ছিলেন আমার নবী। চিল্লা এখন ঠিক কিনা? 3 নাম্বারে দিয়েছে সাইয়্যিদুল মুরসালিন। যত রসুল পৃথিবীতে এসেছেন সব রসুলের শ্রেষ্ঠ রসুল আমার রসুল। 4 নাম্বার দিয়েছে ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন, যত ইমাম এসেছেন, ইমাম গাজ্জালি বলেন, ইমাম শাফি বলেন, ইমাম হাম্বলি বলেন, ইমাম আবু হানিফা বলেন, ইমাম আজম বলেন, সমস্ত ইমামের ইমাম হলেন আমার রসুল। জোরে বলুন ঠিক কিনা? 5 নাম্বারে লকাব দেওয়া হয়েছে, তাকে লকাব দেওয়া হয়েছে সাইয়্যিদুল কাউনাইন। সাইয়্যিদুল কাউনাইন শব্দের আবিধানিক অর্থ হলো এই জগৎ আর ওই জগৎ, দুটো জগৎ। তার মানে দুনিয়ায় আমার নবী ছিলেন নেতা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে নেতা বানায় রাখছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, বিশ্বাস করো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন ও নবী, আমি আপনাকে যে চরিত্র দিয়েছি, আমি আপনাকে যে মর্যাদা দিয়েছি, আমি আপনাকে যে সম্মান দিয়েছি, এত সম্মান কোন নবীকেও দেই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কোন মানুষকে দেই নাই। সব নবীদের চরিত্র ছিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা সব নবীর চরিত্র ছিল প্রৌত এবং পবিত্র। কিন্তু কোন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে কোন জায়গায় বলেন নাই ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম কোন নবীর চরিত্রের ব্যাপারে বলেন নাই। কেবলমাত্র আযীম ছিল আমার রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরবিতে আযীম বলা হয়, চওড়াকে বলা হয় আনিক, আর গভীরতাকে বিশালতাকে বলা হয় আযীম। আযীম আরবিতে শব্দ, এত বড় শব্দ। এই আমার ভাইয়েরা, এই কোরআনে কারীমের মাহফিলের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করার জন্য যদি ফিতা ব্যবহার করা যায়, কত ফুট কত ইঞ্চি এই কোরআনের মাহফিলের দৈর্ঘ্য প্রস্থ আছে, এটা নির্ণয় করা যেতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? এখান থেকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছেন, সেটাও নির্ণয় করা যেতে পারে। বাংলাদেশ 56,000 বর্গ মাইলের দেশ, সোনার বাংলাদেশ। এরকম 27টি বাংলাদেশে একত্র করলে হবে ভারতের একটি প্রদেশ। ভারতের 27টি প্রদেশকে একত্র করলে হবে আমেরিকার একটা প্রদেশ। প্রিয় ভাই সব, যে আমেরিকার ভিতরে এখন দাও 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 করে আগুন জ্বলতেছে, চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বাস করো, এই আগুন এমনি আসে নাই। এই আগুন কোরআনের দুশ্মনী করার জন্য, ইসলামের দুশ্মনী করার জন্য আল্লাহ জ্বালিয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই আমেরিকার আয়তন নির্ণয় করা যেতে পারে, ভারতের আয়তন নির্ণয় করা যেতে পারে। এরকম 228টি কম বেশি রাষ্ট্র, 195টি রাষ্ট্র স্বাধীন হয়েছে, এখনো বাদ বাকি রাষ্ট্র স্বাধীন হয় নাই। গোটা আকাশ আর জমিন এত বড় লৌহ কলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রব্বুল মাশরিক ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ বলছেন মাশরিক এবং পূর্ব পশ্চিম, এত বড় বিশাল রাজত্ব কত বড়, এটা নির্ণয় করা যেতে পারে।
সূর্যটা এত বড় বিশাল পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় করে আল্লাহ তাআলা সূর্যকে তৈরি করেছেন, এটাও নির্ণয় করা যেতে পারে। কিন্তু আমার রাসূলের চরিত্র, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার রাসূলের চরিত্র কত বড়, কত মর্যাদা, এটা কোনো মাপার, কোনো ফিদাবা, কোনো যন্ত্র, কোনো বিজ্ঞান আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। যার চরিত্রের লকাব হলো, যার চরিত্রের লকাব হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর কসম, জিয়াউর রহমানের আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়, মুজিবরের আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়, আমার দেশের রাহবার ডক্টর শফিকুর রহমানের আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। জান্নাত যদি পেতে হয় আমার রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে হবে। চিল্লায় গন্ডি কিনা? যে রাসূলের আদর্শ আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, কেউ যদি নানান আদর্শ যদি কেউ গ্রহণ করতে চাও, তার রাসূলুল্লাহর কিভাবে নাতির সাথে ব্যবহার করেছেন সে আদর্শ খুঁজতে গেলে রাসূলুল্লাহর মধ্যে পাওয়া যাবে। কোন মানুষ যদি বাবা হিসাবে শ্রেষ্ঠ বাবা প্রমাণ করতে চান, শ্রেষ্ঠ বাবা হতে চান, সন্তানের কাছে ভালো বাবা হতে চান, তাহলে আমার রাসূল মেয়েদের সাথে কি ব্যবহার করেছেন আর তার সন্তানদের সাথে কি ব্যবহার করেছেন সেই আদর্শ আমার রাসূলের ভিতরে রয়েছে। চিল্লায় কন্ডি কিনা? আমার ভাইয়েরা, কোন নারী যদি সত্যিকারে নারী হতে চায়, কোন নারী যদি ভালো মা হতে চায়, কোন নারী যদি ভালো আদর্শের স্বামী যদি প্রমাণ করতে চায়, কোন নারী পুরুষ যদি আদর্শবান স্বামী হিসাবে স্ত্রীর কাছে প্রমাণ করতে চায়, তাহলে আমার রাসূলের যে আদর্শ ছিল সেই আদর্শ যদি বাস্তবায়ন করতে পারে, স্ত্রীর কাছে একজন শ্রেষ্ঠ স্বামী হিসাবে প্রমাণ লাভ করতে পারবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কোনো মানুষ উত্তম চরিত্রের আধার হতে চাও, উত্তম চরিত্রবান হতে চাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ তোমাদের জন্য আমার রাসূলের ছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার রাসূলের মতো এত উত্তম আদর্শ কারো ছিল না। এই রাসূলের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, এই রাসূলের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ গ্যারান্টি দিয়েছে তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব আমি আল্লাহ, তোমাদের ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, ও আমার মুসলমানেরা, ও আমার বান্দারা শুনে রাখো, কুল, হে নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর অনুগ্রহ পেতে চায়, আল্লাহর দয়া পেতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আপনার ইত্তিবা করে, আপনাকে অনুসরণ করে। ও নবী আপনি যেভাবে রাস্তায় চলেছেন তারা যেন সেই রাস্তা ওইভাবে চলে। ও নবী আপনি কিভাবে খাদ্য মানুষকে খাওয়াচ্ছেন ওইভাবে যেন তারা খাদ্য খাওয়ায়। আপনি যেভাবে পেশাব করেছেন সেইভাবে তারা পেশাব করে। আপনি যেভাবে ইসলামের আন্দোলনের জন্য কর্মী হয়ে কাজ করেছিলেন তারাও যেন সেইভাবে কর্মী হয়ে কাজ করে। আপনার ইত্তিবা যদি কেউ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর শুধু ভালোই বাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের পিছনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। আরো যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয়, কোন মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, রাসূলের আদর্শ দরকার আছে না নাই? আছে না নাই? কোন মানুষ যদি
ক্ষমা পেতে চায়, তাহলে রসুলের আদর্শ দরকার আছে। সেই রসুলের আদর্শ কেমন ছিল, কেমন আদর্শ ছিল? নবীজি কোন যুদ্ধের ময়দান থেকে আসতেছেন, তরবারি হাতে আছেন, বাড়িতে এসে দেখেন আল্লাহ নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি খামির করেছেন, ময়দা খামির করেছেন, খামির করে রুটি তৈরি করতেছেন। রুটি তৈরি করা হলো, কিন্তু রসুলুল্লাহ বাড়ি এসেছেন। আমার বন্ধুগণ, পিছন থেকে দাঁড়িয়ে পিছন থেকে রসুলুল্লাহ ঘরে প্রবেশ করতেছেন। লক্ষ্য করে দেখেন রুটি খামির করা হয়েছে, খামির করা হলো, ময়দা খামির করা হলো, এরপরে রুটি তৈরি করা হলো। রুটিগুলো তৈরি করে করে পিছনে রাখতেছেন, তার পাতিলের মধ্যে রাখতেছেন। একটা বিড়াল এসে রুটিগুলো বারবার নষ্ট করে নিয়ে যাচ্ছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখেন রুটি খামির করে রুটি তৈরি করলাম, কিন্তু রুটি তো আমার পাতিলের ভিতরে দেখা যায় না। আয়েশা ক্লান্ত হয়ে ছিন্ন ছিন্ন হয়ে রুটির খামির ফেলে আল্লাহর নবীর স্ত্রী আয়েশা জান ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা জান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বিছানার মধ্যে ঘুমায় গেছেন। আর এত কষ্ট হয়েছে, ঘুমায় গেছেন। এমন তো অবস্থায় আল্লাহ নবী ঘরের ভিতরে তাশরীফ আনলেন, এসে আছেন, তরবারি হাতে আছেন। এসে দেখেন রুটি খামির করা হয়েছিল, কিন্তু রুটি তো পাওয়া গেল না, কিছু ময়দা পড়ে আছে। আল্লাহ নবী চিন্তা ফিকির করে কোনো কথা বললেন না। নবীজি নিজের হাতে আটাগুলো তৈরি করলেন, তৈরি করে খামির বানালেন, খামির বানা রুটি তৈরি হলো। এরপরে তরকারি রান্না করা হলো। তরকারি আর রুটি যখন তৈরি করা হয়ে গেছেন, ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন আয়েশা বিছানার মধ্যে আরামের মধ্যে ঘুমাচ্ছেন। নবীজি কোনো কথা বললেন না, ডেকে বললেন, আয়েশাকে ডাক দিয়ে বললেন না, আয়েশা এ কথা বললেন না। আল্লাহ নবী তার নবুয়াতের ডান হাত খানা আয়েশার কপালের ভিতর দিয়ে চুলের মধ্যে এরকম করে আঁচড়াচ্ছেন। আয়েশার ঘুম ভেঙে গেল, ডাক দিয়ে বলে, আয়েশা।